পিঙ্কি কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা সব ঘরে ঘরেই পছন্দ করে। একটা টক বানিয়ে দেখাবো। এটার জন্য আমি ডুমো ডুমো করে কুমড়োটা কেটে রেখেছি। কুমড়োর বাকলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে মুখি নিয়েছি, মুখিগুলিকে বাকলটা ছাড়িয়ে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম। ভাপানোর সময় কিন্তু আমি একদম নুন হলুদ ব্যবহার করিনি, ভাপানোটা যাতে ভালোভাবে হয়, নরম হয়ে যায় সেইভাবে নিলাম। আর এখানে তেঁতুল ভিজিয়ে পালটা বের করে রেখেছি, গোটা তেজপাতা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এখানে শুকনো লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে, আর একটু যেটাকে আমরা রাঁধুনি বলি, এই রাঁধুনিটা ফোড়নে দেব। আগে আমি কি করব দেখতে থাকুন বন্ধুরা। আমি এখন কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে কুমড়োটাকে আগে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, আগে মুখিটাকে ভেজে তুলে নিই। আমি সম্পূর্ণ নিরামিষভাবে দেখাচ্ছি। পাগল করা একটা টক, এত সুস্বাদু একটা রান্না আছে, যেটা গরমের দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আর কিছু নেওয়ার দরকার পড়বে না। এত টেস্টি একটা রান্না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না, ইচ্ছে করলে এই টকটার মধ্যে ছোট মাছ ব্যবহার করতে পারেন। টক ঝাল মিষ্টি একটা টক। দিয়ে দিচ্ছি নুন হলুদ, দিয়ে মুখিটাকে আগে ভেজে তুলে নিচ্ছি। মুখিটা অল্প পরিমাণ ভাজা হয়ে আসলে আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা আগে বেশি দিলে তাহলে গলে যাবে, একটু তো আধ ভাঙা করে দেব কুমড়ো আর ছড়াগুলি। মুখিটাকে অনেকেই ছড়া বলে। মুখিগুলি আমার ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেব কুমড়োটা। আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন। একদিন যদি এভাবে খান, রোজ খেতে ইচ্ছে করবে, মুখে রুচি আসার মতো এরকম একটা টক। টক তো ছোটো বড়ো সবারই পছন্দ, তার জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। এখন বন্ধুরা, কুমড়ো আর মুখিগুলি আমি একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইতে যতটুকু তেল আছে চলবে, টকে বেশি তেল লাগে না। আমি গোটা শুকনো লঙ্কাগুলি ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গোটা তেজপাতা, কাঁচা লঙ্কাগুলি আমি দু টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য আমি এখানে রাঁধুনি আর সাদা সর্ষেটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। রাঁধুনির কিন্তু আলাদা একটা সেন্ট খুব ভালো আসে ত্বকের জন্য, রাঁধুনি একদম পারফেক্ট। চেষ্টা করবেন রাঁধুনিটা ফোড়নে দেওয়ার জন্য, না হলে পাঁচ ফোড়ন, কেউ মেথিও দেয়, কেউ কালো জিরে দেয়। রাঁধুনিটা দিলে খুব ভালো হয় খেতে। হয়ে গেছে, এখন আমি একটু হাফ চামচ জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তার সাথে আমি দিয়ে দেব মুখি আর কুমড়োর, ভাজা কুমড়োর আর মুখির টুকরোগুলো। মশলাটা ভাজা হওয়ার পর আমি আর মুখি আর ছড়াগুলি দিয়ে দিলাম। কুমড়োর টুকরাগুলি ভেজে রাখা কুমড়োগুলিও দিয়ে দিয়েছি। মুখি আর ছড়া একটাই নাম, বিভিন্ন নামে আমরা বলে থাকি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। নুন তো ভাজার সময় দিয়েছি, এখন অল্প দিলেই হবে। দিয়ে দিচ্ছি নুনটা। ভাজার মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা এমনিতেই মিষ্টি,
এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের পালটা, বের করে রেখেছিলাম। যে যতটুকু টক খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আর দিয়ে দেবো জল। কুমড় আর মুখিগুলি একটু আধ ভাঙা করে দিলে দেখতেও সুন্দর হবে, টকটা খেতেও ভালো লাগবে। আমি জলটা দিয়ে দিচ্ছি। যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা রাখবেন, কেউ ঘন খেতে পছন্দ করলে ঘন রাখতেই পারেন, খারাপ লাগবে না কোনোভাবেই খেতে। এই দেখুন বন্ধুরা, কুমড় আর মুখিগুলি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে একটু আধ ভাঙা করে দেব, যাতে বেশি পাতলা দেখা না যায়। তারপর আবার নামিয়ে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, কুমড় আর মুখির টকটা কীরকম হয়েছে। এরকম ঘনত্ব থাকবো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আশা করি সবাই ভালো লাগবে। এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি, পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, রাখি।